يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. জামে মসজিদে মুসল্লি ভাই সকল, আল্লাহ তাআলা বান্দাদেরকে যেসব ইবাদতের আদেশ করেছেন তার মধ্যে বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত অর্থাৎ নামাজ। সালাত ফরজ করার জন্য এবং সালাতের ফরজ সম্পর্কে অবগত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশের উপরে ডাকা হয়েছিল। সালাত এর গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা বলেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে যেই ইবাদতের হিসাব হবে সেই ইবাদতটি হলো সালাত নামাজ। এবং কোনো মুহূর্ততে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত মানুষের বিবেক তার সাথে আছে, যেই ইবাদতটি কখনো কোনো অবস্থাতেই মাফ হয় না কিংবা সেই ইবাদতটিকে অন্য কোনো সময় করার সুযোগ পাওয়া যায় না, সেই ইবাদতটি হলো সালাত। এমন একটি ইবাদত যেই ইবাদতে যখন মানুষ উপনীত হয় তখন রব্বুল আলামিন বান্দার সামনে নিজের চেহারা রাখে। এমন একটি ইবাদত যেই ইবাদতে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে তখন আরশের উপর রব্বুল আলামিন তার এই কথা উত্তর দেন। এমন একটি ইবাদত যেই ইবাদত করতে যখন মানুষ সকালে কিংবা সন্ধ্যায় মসজিদ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আতিথ্য প্রস্তুত করেন। সেই বান্দা রব্বুল আলামিনের অতিথি হয়, সেই বান্দা সেই মহান সত্তার অতিথি হয়, যার অতিথি হওয়া সবচাইতে বড় সৌভাগ্য। এমন একটি ইবাদত যেই ইবাদত ত্যাগ করলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে, এই বিষয়ে আলেম ওলামা কথা বলেছেন। এত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এত মূল্যবান ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা ও তার রবের মাঝে সম্পর্ক তৈরি হয়, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বহু মানুষ, বরং অধিকাংশই মানুষ এই ইবাদত থেকে কাফের। অধিকাংশ মানুষের অবস্থা হলো যে তারা এই ইবাদতকে গুরুত্বপূর্ণ মনে করে না কিংবা মনে করে যে এখন সেই ইবাদতের সময় হয়নি কিংবা মনে করে যে সালাত না পড়লেই বা কি সমস্যা আছে। কিন্তু যারা এই ইবাদত করে, যারা এই ইবাদতের গুরুত্ব বোঝে, তারা ঠান্ডা হোক, গরম হোক, কষ্ট হোক, যে কোনো পরিস্থিতিতে মসজিদে উপস্থিত হয় এবং সালাত আদায় করে। তাদের অন্তরে তারা যে শান্তি অনুভব করে সে এমন এক প্রশান্তি যা শব্দে ব্যক্ত করা নয়, বরং সেই প্রশান্তি অনুভব করতে চাইলে নিজে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ইবাদত সম্পর্কে যেমন বহু মানুষ গাফেল হয়ে ইবাদতটিকেই সম্পূর্ণরূপে ত্যাগ করেছে, তেমনি বহু মানুষ মনে করে যে শুধু যদি জুমার দিন আমি এই সালাতটি আদায় করি তাহলে আমার জন্য হয়তো যথেষ্ট হয়। এটা শুধু তাদের নিজের মনের ধারণা, এই বিষয়ে কোরআন হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। তেমনি অনেক মানুষ মনে করে যে সালাত মাঝে মধ্যে পড়লে চলবে, সে মন মতো মাঝে মধ্যে সালাত পড়তে শুরু করে এবং মাঝে মধ্যে সেই সালাত ত্যাগ করে। সমস্ত মানুষের মধ্যে এক শ্রেণী এমনও আছে যারা সালাত ঠিকভাবেই পড়ার চেষ্টা করে, 5 ওয়াক্ত সালাতই আদায় করে, কিন্তু সময়ের ব্যাপারে গাফেল হয়। মনে করে যে জোহরের
বিষয়ে তারা মনে করে না যে আলেম ওলামাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে, বরং তারা মনে করে যে আমি যেটা মনে করলাম সেটাই যথেষ্ট। আর সেই জন্যই এই বিভ্রান্তি সমাজে ছড়িয়ে রয়েছে। না হলে যদি আলেম ওলামার কাছে এই প্রশ্ন আসতো যে আমি যেই সালাত ফজরের সময় ছুটে গেছে, সেই ফজরের সালাত কি আমি দুপুর পর্যন্ত বসে থাকতে পাবো আর জোহরের পরে আদায় করতে পাবো, তাহলে আলেম ওলামা বলতেন যে জি না। আপনি যদি ঘুমের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে কিংবা বিবেক হারিয়ে ফেলার কারণে, অজ্ঞান হয়ে যাওয়ার কারণে একটি সালাতকে তার সময় আদায় না করতে পেরে থাকেন, তাহলে যখনই আপনার বিবেক জ্ঞান ফিরে আসবে, যখনই আপনাকে স্মরণ হবে এবং যখনই আপনার ঘুম ভাঙবে, আপনার সর্বপ্রথম কাজ হবে সেই সালাতটি আদায় করা। এ হলো শরীয়তের বিধান। যখন আপনি ফজরের সালাত ছুটে গিয়ে ঘুম থেকে উঠেছেন, তখন সর্বপ্রথম পেশাব এবং আপনার নিজের প্রয়োজন পূরণ করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে ওযু করে সেই ফজরের সালাত আদায় করা। তেমনি যদি আপনার জোহরের সালাত জামাত ছুটে যায়, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে যে আপনি নিজের সেই ঘুমের কারণ কিংবা আপনার বিবেক হারিয়ে গিয়েছিল কিংবা আপনি ভুলে গিয়েছিলেন ব্যস্ততার কারণে, সেই কারণ যেমনি শেষ হবে সাথে সাথে আপনি সর্বপ্রথম জোহরের সালাত আদায় করবেন। এটি হলো শরীয়তের সঠিক বিধান। কিন্তু মানুষ এই বিষয়ে গাফিলতি এবং গাফিলতির রাস্তায় চলতে থাকে। যারা সালাতকে তার সময়ে আদায় করে না, যারা ফজরের সালাতকে জোহরের পরে পড়ে এবং যারা জোহরের সালাতকে আসরের সালাতের পরে পড়ে, যারা আসর এবং মাগরিবকে এশার সালাতের পরে পড়ে, তাদের সালাত হলো কিনা এ বিষয়ে আলেম ওলামার মধ্যে মতভেদ রয়েছে। এবং তাদেরকে ভয় করতে হবে যে আমার সালাত আসলে হয়নি, তাদেরকে এটাই ভয় করতে হবে যে আমার সালাত হয়নি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতে এই গাফিলতি থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে সালাতে উপস্থিত হই, যারা জামাতের সাথে সালাত আদায় করি, আমাদের মাঝে সালাত সংক্রান্ত বহু ভুল দেখতে পাওয়া যায়। আমরা আজকে চেষ্টা করব যে সেই ভুলগুলোর মধ্যে কিছু ভুল আপনাদের সামনে তুলে ধরি এবং সেই বিষয়ে কোরআন হাদিস থেকে যা সঠিক প্রমাণ হয় তা আপনাদের সামনে পেশ করি। এবং এখানে কথা স্মরণ রাখতে হবে যে কোনো কোনো বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে মতভেদ থাকতে পারে। তাই আলেমগণের দায়িত্ব হলো যে তিনি যদি গবেষক হন, তাহলে গবেষণা করার পরে তার সামনে যেটা পরিষ্কার হবে, স্পষ্ট হবে, সেটাই মানুষের সামনে পেশ করবেন। এবং মানুষের দায়িত্ব হলো যে যদি অন্য কোনো আলেম ওলামার কাছে বিরোধী কোনো মত শুনতে পায়, তাহলে আলেমদের কাছ থেকেই আবার সেই মতভেদের সমাধান খোঁজ করবে, নিজেরাই বসে সে বিষয়ে আলোচনা করবে না বা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিস গবেষণা করা সহজ কাজ নয়, তাই সাধারণ মানুষের এটা কাজ নয়, এমনকি তালেবে ইলমদেরও পক্ষে এটা সম্ভব নয়। বরং এক উঁচু পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় ইলম অর্জন করতে করতে, তখন তার পক্ষে সম্ভব হয়। কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয় এত জটিল যে অনেক বিষয়ে আপনি গবেষণা করতে পারছেন, কিন্তু কিছু বিষয় এমনও আসতে পারে যাতে গবেষণা করতে পারছেন না, কিংবা যাতে লম্বা এক সময়ের প্রয়োজন, তাই সেই গবেষণাকে সেখানে স্থগিত করছেন। উদ্দেশ্য হলো যে কোরআন ও হাদিস নিয়ে কথা বলা, মাসলা মাসায়েলে কথা বলা, এটা করতে হবে, এটা সঠিক, এটা বেঠিক, এটা যে কোনো ব্যক্তির আলোচনার বিষয় নয়। এবং ভয়ের কথা হলো এই যে যদি জ্ঞান অর্জন না করে, সঠিক ইলম অর্জন না করে কোনো ব্যক্তি জায়েজ না জায়েজ ও সঠিক বেঠিকের ফতোয়া দেয়, তাহলে সে হারাম কাজ করে। সে মনে করে যে আমি অন্য একজন মুসলিম মুসাল্লির ভুল ধরে নেকির কাজ করলাম, কিন্তু আসলে সে না জেনে, ইলম না থাকা সত্ত্বেও সে সাধারণ কোনো মানুষ, তারপরে সে যদি ফতোয়া দেয় তাহলে সে একটা হারাম কাজ করে। সে কি করতে পারে? সে সেই ব্যক্তিকে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করতে পারে, কিংবা বলতে পারে যে আমি অমুক আলেমের কাছ থেকে এই বিষয়ে এটা শুনেছি। কারণ একজন মানুষ যখন একজন আলেমের কাছ থেকে কোনো কথা শোনে কিংবা কোনো আলেমের কথা পড়ে, তখন সেই মানুষটি কতটা সেই কথা ঠিকভাবে বুঝেছে এটা আসলে দেখার বিষয়। অনেক সময় কথা সম্পূর্ণ বুঝতে পারে না এবং অনেক সময় কথা সম্পূর্ণ ধরতে পারে না, একটা বলা হয়েছে সে আর একটা বুঝেছে। সেজন্য সে যদি নিরাপদ থাকতে চায়, তাহলে যে ভাইয়ের ভুল দেখতে পাবে তাকে বলবে যে আলেম ওলামার কাছ থেকে আপনাকে এই বিষয়ে
বিষয়টি জানা উচিত। আমি এরকম শুনেছি, এরকম দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশ করার পর আমরা সাধারণত মসজিদে প্রবেশ করলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি। যদিও মসজিদে প্রবেশ যখন করলাম তখন যদি কোনো ব্যক্তি সেখানে আছে, এমনকি সে ব্যক্তি যদি সালাতের অবস্থাতেও থাকে, তাহলেও তাকে সালাম দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো যে আপনি কি কোনো সময় লক্ষ্য করেছেন যে আপনি যখন সালাম দেন, তো যারা মসজিদে উপস্থিত থাকে, এমনকি যারা এমনি বসে থাকে, তারাও কি আপনার সালামের উত্তর দেয় আসলে? তো যদি আপনি সালাম দিচ্ছেন, তাহলে কেন দিচ্ছেন? আসলে কি মসজিদে প্রবেশ করলে সালাম দিতে হয় এমন কোনো বিষয় আছে? জি না, এমন কোনো বিষয় নেই। বরং আপনি সালাম দিচ্ছেন কোনো ব্যক্তিকে। যখন আপনি কোনো ব্যক্তিকে সালাম দিচ্ছেন, সেই ব্যক্তিকেও জানতে হবে যে আমাকে সালাম দেওয়া হলো। যদি ধারণা এই থাকে যে মসজিদে ঢুকলে সালাম করতে হয়, তাহলেই মানুষ চুপচাপ সামনে বসে থাকবে, আপনার সালামের কেউ উত্তর দিবে না। সেই জন্য সঠিক হলো যে আপনি সবসময় সালাম দিতে বাধ্য নন। এমন নয় যে মসজিদে প্রবেশ করলেই আপনাকে সালাম দিতে হবে, বরং আপনি চাইলে সালাম দিতে পারেন। এবং যে ব্যক্তি মসজিদে উপস্থিত থাকবে, তারা যদি একাধিক হয় তাহলে তাদের কোনো একজন উত্তর দিবে, এবং যদি একজন হয় তাহলে সেই ব্যক্তির ওপরে উত্তর দেওয়া অপরিহার্য হবে। যখন আমরা সালাতে দাঁড়াই, তখন আমাদের কাতার ও লাইন সোজা করতে হয়। সাধারণত ইমামগণকে, বিশেষ করে আমাদের এলাকায়, কাতার সোজা করুন কিংবা সোজা হয়ে দাঁড়ান, বা টাকনুর সাথে টাকনু মিলিয়ে, বা যে কোনো কথার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন কাতার সোজা করা সম্পর্কে মানুষকে সতর্ক করেন। সালাতের সময় এটা প্রায় জায়গায় দেখতে পাওয়া যায় না। তাই আমি আশা করব যে আমাদের ইমামগণ এই সুন্নাতকে গ্রহণ করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দ ব্যবহার করে মুসাল্লিগণকে বলতেন যে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করা কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা কয়েকটি হাদিস শুনব। কিন্তু তার পূর্বে একটি কথা বলি, যে আমরা যারা বলি যে আমরা হাদিস অনুসরণ করি, আমরা আহলে হাদিস, আমরা হাদিস গ্রহণ করি, অন্য কারো কথাকে হাদিসের উপরে প্রাধান্য দিই না, এদের মধ্যেও প্রায় জায়গাতেই, বরং 99% জায়গাতে বলা যেতে পারে যে অবস্থা এই যে এরা শুধু মনে করে যে পাশাপাশি দাঁড়িয়ে শুধু আমার যে শেষ আঙ্গুল, ছোট্ট আঙ্গুল, সেটি পাশের ব্যক্তির ছোট আঙ্গুলের সাথে মিলিয়ে দিলাম, আমি কাতার সোজা করে নিলাম, কিংবা আমি পায়ে পা মিলিয়ে নিলাম। আমার এখানে প্রশ্ন যে আপনার অন্য ব্যক্তির পায়ের সাথে পা মিলাতে এত দ্বিধাবোধ কেন, এত সংকোচ কেন? আমার সন্দেহ যে আপনার মনে ভালোবাসার মধ্যে ঘাটতি আছে, আপনার মনে আন্তরিকতার ঘাটতি আছে। আপনি পাশের যে ব্যক্তি, সেই ব্যক্তিকে নিজের ভাই, মুসলিম ভাইয়ের মতো মনে করছেন কিনা, এতে সন্দেহ আছে। যদি এমন হয় যে আপনি নিজের ভাই এবং মুসলিম ভাই মনে করেন, তাহলে আপনি তার সাথে ভালোভাবে পা মেলান। পা মেলানোর সময় মানুষ পাকে, যেমন বললাম, শুধু একটা আঙ্গুল যুক্ত করে, আর অপর দিকে অনেকজন এমনভাবে পা মেলায় যে তার পা আবার বাঁকা হয়ে যায়। দুটোই ভুল। যেমন আপনি পা মেলানোর চেষ্টা করবেন যতটা সম্ভব, তেমনি আপনি পা মেলাতে গিয়ে এমন না হয় যে আপনার সামনের আঙ্গুলগুলো কিবলামুখী থাকলো না। কারণ আঙ্গুলগুলোকে কিবলামুখী রাখতে হবে, কারণ পুরো শরীরকে, শরীরের প্রত্যেকটা অংশকে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সালাতের সময় চেষ্টা করতেন যে তার সালাতের মধ্যে যেন তার শরীরের প্রত্যেকটা অংশ কিবলামুখী হয়। এমনকি আমরা সামনে শুনবো যে সেজদায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন, তখনও তার পা যদিও এইভাবে খাড়া হয়ে গেছে, তবুও তার পায়ের আঙ্গুল কিবলামুখী হয়ে থাকতো। যদিও কিবলামুখী করার জন্য সেই সময় পায়ের আঙ্গুলকে মুড়িয়ে রাখতে হবে, তারপরেও কিবলামুখী করতেন। তাহলে আপনি যখন স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছেন, তখন আপনার পা অবশ্যই কিবলামুখী হওয়া উচিত। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بها القداح। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার ও লাইন এমন ভাবে সোজা করতেন, যেমন তীরকে সোজা করছেন এই লাইনের মাধ্যমে, একেবারে সোজা করার চেষ্টা করতেন। হাত্তা রাআ আন্না قد عقلنا عنه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো যে আমরা এই কাতার সোজা করার বিষয়টি বুঝে নিয়েছি। তারপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য নিজের রুম থেকে বেরিয়ে আসলেন, সালাতে মেহরাবে দাঁড়ালেন, সালাতের জায়গায় দাঁড়ালেন এবং তাকবীর দিতে যাচ্ছেন। এই অবস্থায় একজন ব্যক্তিকে দেখলেন যে সেই ব্যক্তি কাতার থেকে একটু বাইরে বেরিয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। তোমরা যদি কাতার সোজা না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের
চেহারার মাঝে বিভেদ সৃষ্টি করবেন। তোমাদের চেহারার মাঝে বিভেদ থেকে উদ্দেশ্য তোমাদের হৃদয়ের মাঝে বিভেদ সৃষ্টি করবেন। কাতার সোজা না করলে চেহারার মধ্যে অর্থাৎ হৃদয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, আন্তরিকতা শেষ হবে। এই কথার দিকে ইঙ্গিত করছিলাম যে আমরা খেয়াল করি না যে কার আঙ্গুলের সাথে লাগালাম, নাকি টাকনুর সামনে হলো, পাশে দাঁড়িয়ে গেছি। এবং অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে ইচ্ছে করে পাশে একটু ফাঁকা জায়গা রেখে তারপরে দাঁড়ায়। যে সমস্ত মানুষের ব্যাপারে তাদেরকে ভয় করা উচিত যে আমাদের জন্যই এই হাদিসটি হতে পারে। সহিহ বুখারীতে বর্ণিত এবং কাছাকাছি শব্দ সহিহ মুসলিমে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি তোমাদেরকে আমার পিঠের দিক থেকে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখতে পান সেটা ভিন্ন বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পাই, তাই তোমরা তোমাদের কাতার সোজা করো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের আমল পেশ করলেন, সাহাবায়ে কেরামের আমল শোনালেন। ফাকানা আহাদুনা ইউনজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, তখন আমাদের একজন তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে তার কাঁধের সাথে কাঁধ মেলাতো এবং পায়ের সাথে পা, অর্থাৎ পায়ের যে নিচের অংশ তার সাথে পা মিলিয়ে নিত। সুনান আবি দাউদ এবং মুসনাদে আহমদে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো। ওয়া হাযু বিল মানাকিব, এবং কাঁধের সামনে কাঁধ রাখো, কাঁধ আগে পরে না হয়। ওয়া সুদ্দুল খালাল, এবং কাতারের মাঝে শূন্য স্থান পূরণ করো, কাতারের মাঝে শূন্য স্থান ছেড়ে দিও না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাদাউনা ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য কাতারের মাঝে ফাঁকা অংশ ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহু আল্লাহ ওয়া মান কাতাআ সাফফান কাতাআহু আল্লাহ, যে ব্যক্তি কোনো কাতার যুক্ত করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করবেন, যে ব্যক্তি কোনো কাতার বিচ্ছিন্ন করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন করবেন, কেটে দিবেন। এর বিভিন্ন অর্থ হতে পারে। উদ্দেশ্য হলো যে এটা একটা হুমকি স্বরূপ, যে আপনি যেন এই হুমকি শোনার পরে যে আপনাকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করবেন, কেটে দিবেন, দূরে সরিয়ে দিবেন, এই হুমকি শোনার পরে আপনি যেন কাতার বিচ্ছিন্ন না করেন। এই সমস্ত হাদিস এবং এর সাথে আরো অনেক হাদিস রয়েছে এবং সাহাবায়ে কেরামের আমল রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ কাতারে যখন দাঁড়াবে তখন কাঁধের সামনে কাঁধ এবং পায়ের সামনে পা রাখবে। কিন্তু উলামায়ে কেরাম বলেন যে যদি আপনি বাস্তবে কাতারকে সোজা দেখতে চান তাহলে নিচে পায়ের দিকে আপনাকে আঙ্গুলের সামনে আঙ্গুল কিংবা গোড়ালির সামনে গোড়ালি নয়, বরং আপনাকে টাকনুর সামনে টাকনু রাখতে হবে। তার কারণ হলো যে কোনো ব্যক্তির পা লম্বা হতে পারে, কারো পা ছোট হতে পারে, কিন্তু টাকনু সবার সমান জায়গাতে, কারণ পুরো বডির যে আমাদের অস্তিত্ব, পুরো বডির যে আমাদের কাঠামো, এটা যেই জায়গার উপরে আছে সেটা হলো টাকনু, এবং এই টাকনু সবার সমান জায়গাতে থাকে। সেজন্য আপনি যখন দেখবেন যে টাকনুর পাশে টাকনু রেখেছেন তখন সবার কাতার একেবারেই সোজা হয়ে যাবে। এবং আমাদেরকে এই বিষয়ে সতর্ক সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, কারণ কাতার সোজা করা এটা সালাত সম্পূর্ণতার অন্তর্ভুক্ত। এবং এর আগে শুনলাম যে যদি কাতার সোজা না করো তাহলে অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এবং সেই কাতার সোজা করার মধ্যে এটাও তার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বহু মানুষকে দেখি যে যখন সালাত শুরু করে তখন সালাত শুরু করার পূর্বে কিছু বলে, আমি কিবলামুখী হয়ে দাঁড়ালাম, কিংবা আজকে এই সালাতটি এত রাকাতের পড়ছি, আরো কিছু কথা বলে। এই কথাগুলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রমাণ পাওয়া যায় না, সেজন্য ছেড়ে দিতে হবে। এবং যখন একজন মানুষ ওযু করে, বাড়িতে হোক কিংবা মসজিদে, সেই ব্যক্তি তখনই জানে যে আমি কোন ইবাদতের জন্য যাচ্ছি, কোন সালাতের জন্য যাচ্ছি। যখন সে জানে যে আমি এই নামাজের জন্য আমি মসজিদে যাচ্ছি, সেটাকেই নিয়ত বলা হয়। এবং আমরা যখন মসজিদে এসে যখন হাত তুলি এবং হাত তুলে যখন তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলি, তখন প্রায় মানুষকে দেখা যায় যে ঠিকভাবে হাত সোজা করে না। এই বিষয়ে আমরা দুটি হাদিস শুনি। সহিহ সুনান আবি দাউদে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা ফিস সালাহ রাফা'a ইয়াদাইহি মাদ্দা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে প্রবেশ করতেন তখন তার নিজের দুই হাতকে তিনি উঁচু করতেন সোজাভাবে, তার আঙ্গুলগুলো সোজা হয়ে থাকতো। মুস্তাদরাক হাকিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন এরূপ করতেন বিশ্লেষণটি একজন বর্ণনাকারী বললেন, অর্থাৎ হাত উঠাতেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালাম ইউফাররিজ বাইনা আসাবিহি ওয়ালাম ইয়াদুম্মাহা, হাতের আঙ্গুলগুলো একেবারেই যে জমা করে নিতেন এমনও নয়, এবং একেবারেই যে ছিটিয়ে দিতেন, বিক্ষিপ্ত রাখতেন এমনও নয়, বরং কাছাকাছি রাখতেন। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে যদি হাত সোজা করে ওঠান তাহলে যতটা আপনার আঙ্গুল কাছাকাছি হয়ে যায় সেটাই উদ্দেশ্য। আমাদের শরীয়তে কোনো রকমের কোনো জটিলতা নেই। আমাদের শরীয়ত হলো একেবারে নেচারের সাথে মিল খায় এমন শরীয়ত। এবং অনেক মানুষকে দেখা যায় যে অতদূর সামনে হাত নিয়ে চলে যায়, স্পষ্টভাবে এই কথাগুলোর কোনো প্রমাণ নেই, এবং এটা এক ধরনের তাকাল্লুফ ও কৃত্রিমতা মনে হয়। এবং পূর্বে কখনো আলেম ওলামাকে এইভাবে আমরা সালাত আদায় করতে দেখিনি, কিছু কিছু মানুষকে দেখলাম এই কিছুদিন পূর্বে। তাই এই বিষয়ে সঠিক হলো যে আপনি যখন হাত তুলছেন তখন আপনার হাতের আঙ্গুলগুলো সোজা হবে এবং চেষ্টা করতে হবে বেশি ছিটিয়ে না থাকে, কিন্তু আপনাকে জোর দিতে হবে না যে একেবারে জমা করে রাখতে হবে। নিজেকে কোনো কষ্টে ফেলার কোনো প্রয়োজন নেই। এবং স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিসে এই কথা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করতেন, এবং কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানের দুই লতি পর্যন্ত হাত তুলতেন। তাই আপনি কোনো সময় এই সুন্নাতের উপরে আমল করুন এবং কোনো সময় ওই সুন্নাতের উপরে আমল করুন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন সালাত আদায় করে তখন সালাতের মধ্যে সূরা ফাতিহা বলে। একজন মানুষের উচিত হবে যে সে সূরা ফাতিহার অর্থকে কমপক্ষে বোঝার চেষ্টা করবে। যখন সে সূরা ফাতিহা পড়বে, যাতে সে সূরা ফাতিহাকে অনুভব করে, তাহলে তার সালাতের মধ্যে বিনয় অন্য ধরনের হবে। যখন রুকু করতে যায়, মানুষ রুকুর মধ্যে বিভিন্ন ধরনের ভুল করে। সহিহ মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সম্পর্কে বলেন, ওয়া কানা ইযা রাকা লাম ইউশখিস রা'সাহু ওয়া লাম ইউসাওবিবহু ওয়ালাকিন বাইনা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, না মাথাকে উঁচু করে রাখতেন, উপর দিকে চেড়ে রাখতেন, আর না মাথাকে একবারে নিচে নুইয়ে দিতেন, বরং তার মাথা থাকতো সমান হয়ে। অর্থাৎ মাথা সমান হলে তার পিঠের অংশ সমান হবে। এবং অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিঠ সোজা করার কথাকে বর্ণনা করা হয়েছে এমনভাবে যে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলেও সেই পানি এদিক ওদিক চলে যাবে না, পিঠ একেবারে সোজা। অর্থাৎ পিঠ যেন তীরের মতো বাঁকা না হয়ে যায়, আপনার মাথা যেন সোজা থাকে এবং পিঠ যেন সোজা থাকে। এ বিষয়ে আরো জানার প্রয়োজন যে আমি যখন রুকু করছি তখন আমার হাতের অবস্থা কি হবে। জামি' তিরমিজিতে বর্ণিত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, ফাওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাঁটুর উপর রাখলেন, কাআন্নাহু কাবিদুন আলাইহিমা, যেন তিনি নিজের দুই হাঁটুকে ধরে আছেন। আপনার রুকুর সময় হাতের অবস্থা হবে এমন যেন আপনি হাঁটুকে দুই হাত দিয়ে ধরে আছেন। এবং এ কথাকেই আরো স্পষ্টভাবে সহিহ ইবনে হিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ব্যক্তিকে পুরো সালাতের শিক্ষা দিচ্ছিলেন, তখন সেই ব্যক্তিকে বললেন, দা রাহাদাইকা আলা রুকবাতাইক, তোমার নিজের দুই হাতকে তুমি হাঁটুর উপরে রাখো, এবং ওয়াফারিজ বাইনা আসাবিক, এবং আঙ্গুলগুলোকে একটু বিক্ষিপ্ত অবস্থায় রাখো। যখন আপনি এই হাদিসকে পূর্বের হাদিসের সাথে মেলাবেন তখন এই কথা স্পষ্ট হবে যে আঙ্গুল একটু বিক্ষিপ্ত থাকবে এবং আপনি যেন হাঁটুকে ধরে আছেন, এই অবস্থায় আপনার হাত থাকবে। অনেক মানুষকে দেখা যায় যে তারা হাত শুধু এইভাবে রেখে দেয়। আপনার চোখ থাকবে কোথায়? এ বিষয়ে অধিকাংশ আলেম ওলামার কথা হলো যে আপনার চোখ থাকবে পুরো সালাতেই সেজদার স্থানে। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং তার সাথে তার অনুসারীদের মধ্যে কিছু আলেম ওলামার কথা হলো যে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে তখন সে ইমামের দিকে তাকাবে। কিন্তু এই বিষয়ে আমরা অধিকাংশ আলেম ওলামার যে কথা এবং যার পক্ষে কিছু সহিহ হাদিসও পাওয়া যায় সেই কথাকেই প্রাধান্য দিচ্ছি এবং সঠিক মনে করছি, আল্লাহু আ'লাম। এ বিষয়ে ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তার সহিহে একটি হাদিস বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন, কাবা ঘরে প্রবেশ করলেন। মা খাল্লাফা বাসারুহু মাওদিআ সুজুদিহি হাত্তা খারাজা মিনহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কাবা ঘরের মধ্যে ছিলেন তার চেহারা, তার চক্ষু তার সেজদার জায়গা থেকে এদিক ওদিক সরেনি, এমনকি তিনি কাবা ঘর থেকে বেরিয়ে আসলেন। এবং এই কাবা ঘরে থাকার সময় তিনি অবশ্যই সালাত আদায় করেছেন, তাই তার সেজদার কথা উল্লেখ করা হয়েছে। তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় যখন কাবা ঘরে সালাত আদায় করলেন
তার চক্ষু ছিল তার সেজদার স্থানে। এই মর্মে এই হাদিসটি সবচাইতে স্পষ্ট যে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে তখন তার চেহারা, তার চক্ষু থাকবে তার সেজদার স্থানে। কিন্তু এখানে আমরা আরেকটি হাদিসের শব্দ পাই, যাতে যখন আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন তাশাহুদে বসে, যখন আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চক্ষুকে ওই ইশারার জায়গাতে রাখতেন। এই বিষয়ে সুনান আবি দাউদ এবং সুনান নাসাঈতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে ইশারা করতেন আঙ্গুল দিয়ে, লা ইউজাউযু বাসারু ইশারাতান, তখন তার চক্ষু তার ইশারাকে অতিক্রম করে যেত না। অর্থাৎ যে জায়গায় ইশারা করছেন যে আঙ্গুল দিয়ে, সেই ইশারার জায়গাতেই তিনি দেখতে থাকতেন। সবকে মিলিয়ে আমাদের সামনে রুকুর পুরো অবস্থায় স্পষ্ট হয় যে কি অবস্থায় আমাদেরকে রুকুর সময় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক ইবাদত কবুল করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, মানুষ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান প্রকাশ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। একজন মুসাল্লি যখন রুকুর অবস্থায় আল্লাহ তাআলাকে সম্মান জানানোর জন্য নিজের মাথাকে নিচু করে সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ অনুভব করে যখন এই দোয়া বলবে, এই জিকির বলবে, তখন সে রুকুতে কখনো তাড়াহুড়া করতে পারবে না, বরং তার ইচ্ছে করবে যে আমি বারবার এই কথা বলি এবং আমি আমার রবকে সম্মান জানাই। তেমনি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। বিভিন্ন দোয়া আছে, আমাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করা উচিত। রুকুর পরে মানুষ সেজদায় যখন যায়, সেজদায় যাওয়ার সময় মানুষের দ্বারাই কিছু ভুল হতে পারে। আমরা এই বিষয়ে দুটি হাদিস শুনি। এই বিষয়ে সর্বপ্রথম হাদিস সহিহ বুখারীতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম। আমরা যারা ঘড়ির দিকে তাকাচ্ছি, যদি একটু খুতবার দিকে মনোযোগ দিই তাহলে আমাদের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন 7টি হাড়ের উপরে সেজদা করি। প্রথম হলো আলাল জাবহা, অর্থাৎ আমাদের সামনের অংশ কপাল, ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, এবং এই কপালের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের দিকে ইঙ্গিত করলেন, সেজন্য কপাল ও নাককে একটা অংশ এবং একটা হাড় ধরা হয়েছে। এ হলো প্রথম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইয়াদাইন, এবং দুই হাত যেন আপনার মাটির উপরে থাকে। ওয়ার রুকবাতাইন, দুই হাঁটু যেন মাটিকে স্পর্শ করে। ওয়াল কাদামাইন, এবং দুই পা। তাহলে এইভাবে 7টি অঙ্গ আপনার মাটির উপরে থাকবে। আর এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার আদেশ করা হয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার সময় পায়ের অবস্থা বর্ণনা করলেন। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহি আল-কিবলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের আঙ্গুল দ্বারা কিবলার সম্মুখীন হলেন, অর্থাৎ নিজের পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী করে রাখলেন। যেমন একটু আগে বললাম যে পায়ের আঙ্গুলকে কিবলামুখী করতে হলে পাকে একটু মুড়িয়ে রাখতে হবে, এবং এইভাবে আপনি সব অবস্থাতেই কিবলামুখী হয়ে সালাত আদায়কারী হবেন। সম্মানিত উপস্থিতি, সালাতের মধ্যে যখন ইমাম সূরা ফাতিহা বলেন এবং জাহরি সালাতে মাগরিব, ইশা, ফজর, তখন ইমাম যদি বলেন আমিন, এমনকি যদি নাও বলেন তবুও আলেম ওলামা পরবর্তী যারা পিছনে মুক্তাদি রয়েছে তাদেরকে আমিন বলার কথা বলেছেন। কিন্তু বিশেষভাবে যখন ইমাম আমিন বলবেন তখন আমরা সবাই তার পিছনে আমিন বলবো, এবং এটি উত্তম একটি কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে একটি সুন্নাত। এই বিষয়ে যে ফজিলত বর্ণনা করা হয়েছে সেটি হলো বুখারী ও মুসলিম বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা আমানা, রাসূলুল্লাহ বলেছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় যে যে সময়ে ইমাম আমিন বলেন সেই সময়ে ফেরেশতাগণ আমিন বলেন। তাই যে ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হবে। তাই চেষ্টা করতে হবে যে আমাদের যেন আমিন বলা হয়, এবং এমন না হয় যে অনেক পিছনে চলে গেছে আমিন আপনার, বরং ইমামের সাথে যেন হয়।
এবং এমনও না হয় যে আপনি ইমামের পূর্বে বলছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম আসলে এই জন্য নির্ধারণ করা হয়েছে যাতে সেই ইমামের অনুসরণ করা হয়। তখন ইমাম যখন আমিন বলতে শুরু করবেন, আপনার আমিন যেন তারপরে হয়। অনেক সময় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনও শেষ হয় না, কিন্তু আমাদের পিছনে অনেকজন আমিন বলতে শুরু করে, যেটি এই হাদিসের সাথে মেল খায় না। বরং যখন আমিন ইমাম বলতে শুরু করবেন, আমরা তারপরে আমিন বলতে শুরু করব। এইখানে কিছু মানুষ মনে করে যে আমাদেরকে পিছনে আসলে জোরে আমিন বলতে হবে না, বা চুপ থাকতে হবে, আস্তে আস্তে বলতে হবে, মনে মনে বলতে হবে। কিন্তু আমরা এই বিষয়ে সাহাবায়ে কেরামের কিছু আমল পাই, যে আমল থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমিন বলার শিক্ষা দিলেন, যে তোমরা আমিন বলবে ইমামের সাথে, তখন সাহাবায়ে কেরাম উঁচু স্বরে আমিন বলতেন। সহিহ বুখারীতে আতা রাহিমাহুল্লাহ কথা উল্লেখ করেছেন বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমিন দোয়া, আমরা যে আমিন বলি, এই আমিন কি হলো? দোয়া। অর্থাৎ আমিনের অর্থ হলো যে হে আল্লাহ তাআলা কবুল করো। তো আমিন যখন আমি বলছি, এই আমিন শব্দটির অর্থ হলো যে হে আল্লাহ তাআলা কবুল করো, এটি হলো আমিনের অর্থ। তাই কোন মানুষ যদি বলে যে হে আল্লাহ তাআলা কবুল করো, তারপরে আমিন, তার মানে সে দুবার বলছে যে আল্লাহ তাআলা কবুল করো, কারণ আমিন মানেই হলো যে হে আল্লাহ তাআলা কবুল করো। তারপরে তিনি বলছেন যে ইবনু জুবাইর আব্দুল্লাহ ইবনু জুবাইর একজন সাহাবী, এবং তার পিছনে যারা থাকতেন আমি তাদেরকে দেখেছি যে তারা আমিন বলতেন হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জা, এমন কি মসজিদের মধ্যে সেই আমিনের আওয়াজ গুঞ্জত। আমিনের আওয়াজের কারণে মসজিদে যেন একটা আওয়াজ হতো, প্রতিধ্বনি শুনতে পাওয়া যেত। সেই আমিনের কারণে পুরো মসজিদে আওয়াজ শুনতে পাওয়া যেত। এবং এটা সাহাবায়ে কেরামের আমল, যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কথা যে তোমরা আমিন বলবে, ইমাম যখন আমিন বলবেন, সেই কথা থেকে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেটা হলো এই। তাই সেজন্য যদিও আমরা শুনতে পাই যে কিছু আলেম ওলামা এর অন্যদিকে বলেছেন যে না চুপ থাকতে হবে, তবুও আমাদের কাছে বেশি সঠিক এবং সাহাবায়ে কেরামের যে আমল পাওয়া যায় সেটিকে আমরা যদি গ্রহণ করি তাহলে এটি বেশি সঠিক হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব যে এইভাবে আমরা সুন্নতের বেশি নিকটবর্তী হব। পরিশেষে আমরা সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা সালাত সম্পর্কে যে কয়েকটি কথা শুনলাম, সালাতের বিষয়ে এটি শেষ নয়, এবং এমন নয় যে এই কয়েকটাই ভুল শুধু আমরা সালাতের মধ্যে করি। কিন্তু আপনারা জানেন যে খুতবার যে সময়, এই সময়ে বেশি বর্ণনা করা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক ব্যক্তি যার উপরে সালাত ফরজ হয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে বালিগ হয়ে গেছে, যাকে সাবালক বলে, যে সাবালক হয়ে গেছে, তার উপরে সালাত ফরজ হয়ে গেছে, তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তার মুজ আসুক আর নাই আসুক, যদি সে বালিগ হয়ে গিয়ে থাকে অন্য কোনো লক্ষণের মাধ্যমে, তাহলে সে বালিগ হয়ে গেছে এবং তার উপরে সালাত ফরজ হয়ে গেছে। সালাতের সাথে সাথে শরীয়তের যত বিধিবিধান সব তার উপরে ফরজ হবে। প্রত্যেক এমন ব্যক্তির উপরে সেই ফরজ ইবাদত সম্পর্কে সঠিক পদ্ধতি জানা আবশ্যক, কারণ সে যদি সঠিক পদ্ধতি না জানে তাহলে সে তার সঠিক ইবাদত করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সালাত আদায় করে, কিন্তু কোনো মানুষের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কোনো মানুষের 9 ভাগের 1 ভাগ কবুল হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন মানুষ আছে যার একেবারে সালাতের অল্প অংশ কবুল হয়, এমন মানুষ আছে যার সালাতকে কবুলই করা হয় না, বরং তার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাহলে সাবধান থাকতে হবে। সালাতের বিষয়ে এত গুরুত্ব যে কোনো হাদিসের কিতাবে সালাতের অধ্যায় প্রায় সবচেয়ে বড় অধ্যায় থাকে, এত হাদিস সালাত সম্পর্কে। তাহলে কেন আমাদের মধ্যে সালাত সম্পর্কে এত গাফিলতি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং যথাযথভাবে তার ইবাদত করার তৌফিক দান করেন, এবং কখনো দ্বীনের কোনো বিষয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। মতভেদ হতে পারে, আপনি একটি মত জেনেছেন, আরেকজন আরেকটি মত শুনেছে, তারপরে দুজন আলোচনা করতে গিয়ে মত দুজনের অন্যরকম হয়েছে, তখন উচিত হবে যেমন বললাম যে ওলামায়ে কেরামের কাছ থেকে সমাধান নেবেন। এমন নয় যে আপনি ওইখানে বসেই একে অপরের সাথে তর্ক শুরু করবেন বা লড়াই শুরু করবেন। ইসলামের সাথে যায় না তর্ক বিতর্ক করা। তর্ক বিতর্ক করতে হবে সঠিক পাওয়ার জন্য। আপনি যদি সেখানে গালাগালি শুরু করেন, বা একজনকে বলেন আপনি অহংকারী, বা একজনকে বলেন আপনি কিছুই বোঝেন না, বা তার বিষয়ে আবার গিয়ে অন্য জায়গায় সমালোচনা করেন, তাহলে সব ইসলামের আত্মার সাথে যায় না, ইসলামের সাথে যায় না। সেজন্য ইলম অর্জন করতে থাকতে হবে। যারা তালেবে ইলম তারা শিখতে থাকবে, যারা আলেম ওলামা তারা গবেষণা করবেন, এবং যারা সাধারণ মানুষ তারা যোগ্য সুযোগ্য আলেম ওলামা খোঁজ করবেন এবং তাদের কাছ থেকে জানবেন। যেই বিষয়ে সন্তুষ্ট হবেন সেই বিষয়ে আমল করবেন, যে বিষয়ে সন্তুষ্ট হবেন না সেই বিষয়ে যার কাছে সন্তুষ্ট হবে বলে মনে করেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এবং আমল করবেন। আমাদের এই হলো শ্রেণীবিন্যাস এবং এই অনুযায়ী আমাদের চলা উচিত। তাহলেই আমাদের সমাজে থাকবে সবসময় বন্ধুত্ব, ভালোবাসা এবং ভাতৃত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলের দিকে কবুল করুন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ